নেপালের রাজধানী কাঠমান্ডুতে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। শহরের অন্যতম উঁচু হিলটন কাঠমান্ডু হোটেল দাউ দাউ করে জ্বলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গণতন্ত্রের দাবিতে চলছে একের পর এক সরকার বিরোধী বিক্ষোভ। হোটেলটি রাতারাতি গড়ে ওঠেনি। শঙ্কর গ্রুপের দীর্ঘমেয়াদী বিনিয়োগ ও পরিকল্পনার ফল হিসেবে 2016 সালে নির্মাণ কাজ শুরু হয়। 7 বছরের পরিশ্রম এবং প্রায় 8 বিলিয়ন রুপি বিনিয়োগের পর হোটেলটি 2024 সালের জুলাই মাসে খোলা হয়। 64 মিটার উঁচু হোটেলটি 176টি বিলাসবহুল কক্ষ ও স্যুট নিয়ে নেপালের সর্বোচ্চ হোটেল হিসেবে পরিচিতি পেয়েছিল। কাচের দেয়ালে ব্যবহৃত ফিনগুলো বৌদ্ধ প্রার্থনা পতাকার মতো রং পরিবর্তন করত এবং রাতে বিভিন্ন উজ্জ্বল রঙে জ্বলত। হোটেলের স্থাপত্যশৈলী শহরের ব্যস্ততা এবং হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মিলিত ছিল। হোটেলের ভেতরে ছিল আধুনিকতার সঙ্গে নেপালের ঐতিহ্যের অপূর্ব সংমিশ্রণ। রুফটপ বার, ওরিয়ন, ইনফিনিটি পুল এবং 360 ডিগ্রি দৃশ্যের সুযোগ পর্যটকদের আকৃষ্ট করত। ভূমিকম্প প্রবণ এলাকার জন্য বিশেষভাবে নির্মাণ হওয়া হোটেলটি এখন কেবল পোড়াইটের স্তূপ। বিক্ষোভের সূত্রপাত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা থেকে, যা দ্রুত দুর্নীতি ও রাজনৈতিক স্থবিরতার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের রূপ নিয়েছে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগও ক্ষোভ কমাতে পারেনি। এর প্রভাবে কাঠমান্ডুর আন্তর্জাতিক বিমানবন্দরও সাময়িকভাবে বন্ধ করতে হয়েছে, যা নেপালের পর্যটন নির্ভর অর্থনীতিতে বড় প্রভাব ফেলেছে। হিলটন কাঠমান্ডু হোটেলের ধ্বংস শুধু এক বিলাসবহুল স্থাপনার ক্ষয় নয়, এটি নেপালের চলমান অস্থিরতা এবং জনগণের ক্ষোভের একটি মর্মান্তিক প্রতিচ্ছবি।